সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আজকে আমরা কোষে দেখি 16.1-এর যে সিরিজটা চলছিল সেই সিরিজের আমরা একটি নতুন পার্টে চলে এসেছি। তো এখানে আমরা 12 নাম্বার থেকে অঙ্কগুলো করব। 12 থেকে 12, 13 এই দুটো অঙ্ক করব, কারণ যে ভিডিও লেন্দি হয়ে যায় তাই জন্য দুটাই অঙ্ক করব। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, কারণ যে শেষ একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে যেটি তোমাদের খুব কাজে লাগবে। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর বারবার যেটা কথা বলি শুধু দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে খাতায় অঙ্কগুলো টুকে নাও। তো চলো আমি শুরু করছি। তো 12 নম্বর অঙ্কটা কি বলছে, যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি। তো ছবিটা আগে আঁকি না, ছবি না আঁকলে তো বুঝতে পারবে না। তো ছবিটা এঁকে ফেলছি, তারপরে দেখো কিভাবে করছি স্টেপ বাই স্টেপ, তারপর বোঝাচ্ছি। চলো শুরু করছি। তো প্রথমে 12 নম্বর ছবিটা আমার আঁকা হয়ে গেছে। তো এই ছবিটার দেখো ত্রিভুজ এবিসি এর বহিখণ্ডক যে কোণটা হচ্ছে পিবিসি, সেই কোণটার অর্ধেক হচ্ছে কোণ ওয়ান কোণটা, আর সেটাই হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। অর্থাৎ পিবিসি কোণের বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে ওবি, আর বিসিকিউ এর বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে ও সি। আর এই দুটার মিলিত যে হয়েছে ও বিন্দুতে, এইটাই আমাদেরকে মিলিত বিন্দু ও বিন্দু বলেছে। আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে তো এই যে বহিঃসমদ্বিখণ্ডক জিনিসটা কি সেটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। তো চলো এখানে আমি একটা কোণ আঁকছি। তো ধরে নাও এটা একটা কোণ আঁকলাম। সেই কোণের এই যে কোণটা আছে, এটা যদি এই বাহুটাকে লম্বা করে দিই, তো এই যে বাইরের দিকের যে কোণটা উৎপন্ন হলো এটাই হচ্ছে ওর বহিস্থ কোণ। বাইরের দিকের যে এই কোণটা উৎপন্ন হলো এটাকে বহিস্থ কোণ বলছে। আর এই বহিস্থ কোণের যদি বহিস্থ কোণকে অর্ধেক করা যায়, একটা রেখা দ্বারা আমি অর্ধেক করে দিলাম, তাহলে এটাই হলো বহিস্থ কোণের তোমার গিয়ে বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে আমরা এই বহিঃসমদ্বিখণ্ডকটা পেয়ে গেলাম। আর এই বহিঃসমদ্বিখণ্ডকটা এই টোটাল কোণটার এই 1 নম্বর ওবি বাহুটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। আর ওই ওবি বাহু দিয়ে যে পিবিসি কোণটাকে অর্ধেক করা হয়েছে, তাহলে 1 নম্বর কোণটা হচ্ছে ওর বহিঃসমদ্বিখণ্ডক কোণ। এবার একইভাবে এটাও হচ্ছে বহিস্থ কোণ, আর এর 2 নম্বর কোণটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক কোণ। এবার আমরা চলো প্রমাণটা করব। তো প্রথমে প্রমাণ করার জন্য আমাদেরকে লিখতে হবে প্রদত্ত। তো প্রদত্ত লেখে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এটা লিখে দিলে এটা তোমরা বইয়ের যে প্রশ্নটা আছে সেখান থেকে এই লাইনটা পেয়ে যাবে যদি মুখস্থ না করতে চাও। তো এরপরে প্রমাণ্য কি আছে সেটা লিখে দিই। প্রমাণ্য বলছে যে কোণ বিওসি কোণটা যেটা আছে 90 ডিগ্রি থেকে ছোট হবে হাফ অফ বিএসি। এটা প্রমাণ করতে বলেছে। প্রমাণ, তো আমরা প্রমাণটা করছি, চলো দেখো কিভাবে করছি। তো প্রথমে কোণ এবিসি এবং কোণ সিবিপি সরল কোণ, এটা লিখে নিই। এবিসি আর সিবিপি দেখে নাও ছবিতে, এবিসি আর সিবিপি এই দুটা মিলে কি হচ্ছে, সরল কোণ হচ্ছে। তাহলে ওটাই অ্যাড করে লিখবো। অতএব কোণ এবিসি প্লাস কোণ সিবিপি সমান সমান সরল কোণ মানে 180 ডিগ্রি। ওকে, এবার অতএব এবিসি কোণকে বি কোণ লেখা যাবে। তো আমি লিখলাম কোণ বি প্লাস, আর সিবিপি কোণকে কি লেখা যাবে, দেখো সিবিপি কোণ এই যে কোণ আছে এর ডবল, কারণ যে এই অর্ধেকটা হচ্ছে কোণ 1 ধরেছি, কিন্তু
পুরোটা কি তাহলে 1 কোণের ডবল হবে, তো সেটাই লিখবো যে কোণ সিবিপি তাহলে 2 মানে ডবল করে দিলাম 1 কোণের ডবল, তাহলে এটা হয়ে গেল 180 ডিগ্রি। অতএব কোণ 2 কোণ 1 সমান সমান কত, 180 ডিগ্রি মাইনাস কোণ বি। আবার এটার কাজ হয়ে গেল, এটা এরকম থাক। এবার লেখো আবার কোণ এই সাইডেরটা করবো এবার এসিবি প্লাস কোণ কিউসিবি সমান সমান 180 ডিগ্রি। তো কোণটা 180 ডিগ্রি হচ্ছে, এটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এসিবি হচ্ছে এদিকের কোণটা এসিবি, আর কিউসিবি হচ্ছে এই দিকের কোণটা, এই দুটো মিলে 180 ডিগ্রি, কারণ যে এটা একটা সরলরেখা, ঠিক আছে। তো সেটাই লিখলাম, এটাকেও ওই একইভাবে রিপ্লেস করব। তো বা কোণ সি প্লাস কোণ 2 কোণ 2, এবার 2 নম্বর কোণটা ডবল লিখছি, কারণ যে এদিকে যে 2 নম্বর কোণটা আছে, তো 2 নম্বর কোণের ডবল হলো 2 কোণ 2 সমান সমান কত, 180 ডিগ্রি। এবার 2 কোণ 2 রেখে দিলাম, 180 ডিগ্রি মাইনাস কোণ সি। এবার কোণ সি এবার এই যে 2টা আছে, 2টাকে আমি নামিয়ে দেবো নিচের দিকে, তাহলে কি হবে, কোণ 2 সমান সমান 180 ডিগ্রি বাই 2 বিয়োগ হাফ অফ কোণ সি, মানে দুটোর সঙ্গেই হাফ 2 দিয়ে ভাগ হয়ে গেল, 180কে 2 দিয়ে ভাগ হলো, আর কোণ সি কেও 2 দিয়ে ভাগ হলো। তাহলে এটাকে কি লিখবো, এটা যদি কাটাকাটি করি তো কত আসবে, 90 আসবে, 90 ডিগ্রি। তো এখানে লেখো 90 ডিগ্রি, আর মাইনাস এটা হাফ অফ সি, এটা রেখে দাও। এবার চলো এবার আমরা ত্রিভুজ বি ও সি নিয়ে কাজ করব। বি ও সি এর কাজ করব। এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাই আমরা লিখবো এবং সেখান থেকে কাজ করব। তো আমি লিখছি ত্রিভুজ বি ও সি থেকে পাই। তো ত্রিভুজ বিওসি থেকে কি পাচ্ছি, যে কোণ 1 প্লাস কোণ 2 আর প্লাস কোণ বিওসি, মানে 3টাই কোণ লিখলাম, দেখে নাও। কোণ 1টা লিখলাম, কোণ 2টা লিখলাম, আর কোণ বিওসিটা লিখলাম। এই 3টা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এবার কোণ 1 এর মান আমরা বের করে রেখেছি, তাহলে কোণ 1 এর মান কত সেটা লিখে দিই। তো এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, এখানেও এই 2টাকে নিচে নামিয়ে দাও, তাহলে কাজ করার সুবিধা হবে। তো কোণ 1 ইকুয়াল টু এটাও হয়ে যাবে 180 ডিগ্রি বাই 2 হবে, আর মাইনাস হাফ অফ কোণ বি হবে, তাহলে 180। এবার কি করব, এটা এই আগের মতোই এটার মতোই ক্যালকুলেশনটা করে নাও, এখানে হয়ে যাবে 90 ডিগ্রি, আর মাইনাস এটা হাফ অফ কোণ বি হবে। তো এটা লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বি। তাহলে এই 1 এর মানটা যেটা আসলো আর 2 এর মান যেটা এসেছিল, এই দুটো আমি ওইদিকে পুট করব, মানে মান দুটো বসিয়ে দেবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে কোণ 1 এর মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বি প্লাস, আর এটার মান আছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ সি প্লাস কোণ বিওসি সমান সমান 180 ডিগ্রি। ওকে, এবার তাহলে এটা 90 আর 90 মিলে কত হয়ে গেল, 180 ডিগ্রি যোগ করে দিলাম, আর এটা হাফ অফ বি আর হাফ অফ বি, এটা কি করব, মাইনাসটা কমন নিয়ে এই দুটো আগে লিখে দিই, মাইনাস হাফ অফ বি আর মাইনাস হাফ অফ সি লিখে দিলাম, আর প্লাস কোণ বিওসি লিখলাম সমান সমান 180 ডিগ্রি। তো দুই দিক থেকে 180 আমি উড়িয়ে দিব, তাহলে এখানে কি থাকবে, আর এই যে কোণ বিওসি আছে, কোণ বিওসি রেখে দিলাম, আর দুই দিক থেকে 180 কেটে দিলাম। এবার এই মাইনাস হাফ অফ বি আর মাইনাস হাফ অফ সি সমান সমানের এই পারে নিয়ে চলে আসবো, তাহলে এটা মাইনাসটা এদিকে আসলে প্লাস হাফ অফ বি হবে, আর প্লাস হাফ অফ সি হবে। ওকে, এবার প্লাস এই দুটো থেকে হাফ কমন নিয়ে নিলে কি হবে, কোণ বি প্লাস কোণ সি। এবার কোণ বি আর কোণ সি হাফ অফ কোণ বি আর কোণ সির পরিবর্তে আমি কি লিখতে পারবো, এবার এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, চলো এবার ক্যালকুলেশনটা করে নিই আগে। যে অতএব কোণ বিওসি হাফ অফ
এবার এটা কোণ বি আর কোণ সি, দেখো ছবিতে দেখো আগে যে কোণ বিটা, কোণ বি কোনটা আছে, কোণ বি আছে এটা, আর কোণ সি কোনটা আছে এটা। তো কোণ বি আর কোণ সির যোগফল কি হবে, 180 থেকে কোণ এ এর বিয়োগফল হবে। কোণ বি আর কোণ সির যোগফল 180 থেকে এ এর বিয়োগফল হবে, কারণ যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিগত 180 ডিগ্রি। তাহলে এ কোণ আর বি কোণ আর সি কোণের যোগফল 180 ডিগ্রি। তো আমাদের কোণ বি আর কোণ সি জানা আছে, তো এটাকে যদি রিপ্লেস করি তাই 180 মাইনাস এ কোণ হবে। তো সেটাই লিখবো, কোণ বি আর কোণ সির পরিবর্তে লিখবো 180 ডিগ্রি, হাফ অফ 180 ডিগ্রি মাইনাস কোণ এ লিখলাম। এবার 180 ডিগ্রিকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে, 180কে 180 ডিগ্রি বাই 2 হবে, 2 দিয়ে যদি গুণ করে দিই, আর মাইনাস হাফ অফ এ হবে। এবার 180কে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 90 ডিগ্রি হবে, আর এটা মাইনাস হাফ অফ এ হবে। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো এ কোণটাকে আরেকটু সাজিয়ে লিখে দাও, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, কোণ এর পরিবর্তে লিখতে পারবো, দেখো ছবিতে যে বি এ সি কোণ। তাহলে কোণ এর পরিবর্তে বি এ সি কোণ লিখতে পারবো। তো এখানে লেখো কোণ বি এ সি। তো আমাদের 12 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 13 নম্বর অঙ্কটা করবো। 13 নম্বর অঙ্কটা কি আছে দেখো, যে ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি কোণ এডিসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসি বি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমি আগে ছবিটা আঁকছি, তারপরে বুঝতে পারবে, তারপরে আমি একবার বুঝিয়ে দেবো, তারপরে আমি অঙ্কটা করছি। তো চলো ছবিটা এঁকে ফেলি আমি। তো দেখো আমি ছবিটা এঁকে ফেলেছি। তো বইয়ে দেখো কি বলছে যে এসিবি বাহুর এসিবি কোণের, এই যে এসিবি কোণ আছে, সি কোণ এটাকে দাও, তাহলে এসিবি কোণের বহিঃসমদ্বিখণ্ডক মানে এটা, মানে এটা আর এটা, এটার নাম দিয়ে দাও, এটার নাম দিচ্ছি পি আর এটার নাম দিচ্ছি কিউ। তাহলে এই যে বিসি কিউ আছে, বিসি কিউ কোণের অর্ধেক হচ্ছে বিসিপি, এই বিসিপি। তো বিসিপির হচ্ছে এর কি বলছে, বহিঃসমদ্বিখণ্ডক। এবার আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এডিসি, এই যে এডিসি কোণটা আছে, এডিসি কোণটা হচ্ছে সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি, এসিবি এই কোণটার সঙ্গে হাফ অফ হবে। তো চলো আমি প্রমাণটা কিভাবে করছি, তো স্টেপ বাই স্টেপ করতে হবে। তার জন্য আগে প্রমাণটা লিখে ফেলো, এই প্রদত্তটা লিখে ফেলো। প্রদত্ত কি দেওয়া আছে, যে বইয়ে যেটা দেওয়া আছে সেটাই লিখে ফেলো, বই দেখে থেকে। ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক বহিঃসমদ্বিখণ্ডক এই যে বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে এই রেখাটা। এই রেখাটা কি করেছে, বিসি বাহুর সমান্তরাল, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এটা এঁকেছি, আর এই সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো বহিঃসমদ্বিখণ্ডক কি করেছে, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে ডি বিন্দুতে ছেদ করেছে। এরপরে প্রদত্ত লেখা হয়ে গেল প্রমাণ্যতে চলে যাও। তো প্রমাণ্যতে কি করছে, প্রমাণ্যতে কি প্রমাণ করতে হবে সেটা লিখে দাও, যে কোণ এডিসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। ওকে, তো চলো এখানে অঙ্কন কিছু নেই, আমরা জাস্ট প্রমাণ করব। তো প্রমাণ, তো আমরা ত্রিভুজের প্রথমে 1 নম্বর কোণটা দেখো, এডি বাহুটা আর বিসি বাহুটা সমান্তরাল। তো এডি বাহু আর বিসি বাহু সমান্তরাল হলে এটা আর এটা হচ্ছে ওর একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। তাহলে এই দুটা কি সমান হবে, তাহলে এই কোণ আর এই 1 নম্বর কোণটা সমান। তাহলে আমরা এটা কি লিখতে পারবো, যে অতএব কোণ 1 সমান, এখানে আগে উপরে লিখে দাও যেহেতু এডি সমান্তরাল বিসি, তাই জন্য কোণ 1 একান্তর কোণ কি এসিবি। ওকে, এসিবি কোণের সঙ্গে একান্তর কোণ, তাই জন্য এটা সমান হবে, লিখে দিলাম।
এবার 1 নম্বর কোণটা বেরিয়ে গেল। এবার 2 নম্বর কোণটা, 2 নম্বর কোণটার জন্য দেখো যে 2 নম্বর কোণটা যেহেতু এটা সরলরেখা আর এটা সরলরেখা একটা ক্রস, তো এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। এই কোণটা আর এই কোণটা হচ্ছে কি অনুরূপ কোণ। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, সরি অনুরূপ না, বিপ্রতীপ কোণ। এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, যেহেতু বিপরীত দিকে আছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। আবার যেহেতু এটা এই কোণটার অন্তর সমদ্বিখণ্ডক হচ্ছে পিসি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা তো অলরেডি সমান আছে, তো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আর যেহেতু এই কোণটা আবার এই কোণটার সঙ্গে সমান, তাহলে এটা কোণ আর এটা কোণ সমান বেরিয়ে গেল। আমি কি বললাম যে এটার সঙ্গে এটা সমান আর এটার সঙ্গে এটা সমান, তাই জন্য এটার সঙ্গে এই কোণটা সমান হয়ে গেল। তাহলে আমরা এই 2 নম্বর কোণটা এইভাবেই আমরা বের করব যে অতএব কোণ 2 ইকুয়াল টু কি লিখবো, কোণ 2 ইকুয়াল টু, দেখো কোণ 2 ইকুয়াল টু, এটা টোটালটা 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে বিয়োগ দিব কোনটা, কোণ এটা কোণ আর এটা কোণ, এটা কোণ আর এটা কোণ 180 ডিগ্রি থেকে বিয়োগ দিব। তো তো দেখো 180 ডিগ্রি থেকে এই কোণটা, এই কোণটার নাম দাও, এই কোণটার নাম হচ্ছে বিসিপি, কোণ বিসিপি, বিসিপি। আর ওটা কোণ হচ্ছে কোণ এসিবি প্লাস কোণ এসিবি, এসিবি। এবার আমি বিসিপি কোণটা সামনের দিকে নিয়ে চলে আসব, কারণ আছে কোণ 2 দিয়ে আমি বিসিপি কোণকে সামনে নিয়ে আসবো। তো 180 ডিগ্রি এটা করে দাও মাইনাস কোণ বিসিপি, আর মাইনাস মাইনাস দ্বিগুণ করে দিলাম, তো মাইনাস কোণ এসিবি। এবার এই বিসিপি কোণটা সামনে আনবো, তো লেখো বা বা কোণ 2 প্লাস কোণ বিসিপি ইকুয়াল টু, এদিকে কি থাকলো 180 ডিগ্রিটা পড়ে থাকলো, তো 180 ডিগ্রি মাইনাস কোণ এসিবি। ওকে, এবার এই যে একটু আগেই বললাম যে কোণ 2 নম্বর কোণটা আর বিসিপি কোণটা সমান, দেখো এই 2 নম্বর কোণটা আর বিসিপি কোণটা সমান, কারণ এটা কোণের সঙ্গে এটা কোণ সমান, তো সেটাই আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে লেখো যে কোণ 2 সমান সমান বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ কোনটা, এই 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 কোণটা, এই কোণটার নাম কি পিসি কিউ, তাহলে এটার নাম দাও পিসি কিউ। আর যেহেতু পিসি কিউ সমান সমান আবার কোণ, পিসি কিউটা কার সঙ্গে সমান, পিসি কিউটা হচ্ছে বিসিপি পি এর সঙ্গে সমান, যেহেতু এরা অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে এটা বিসিপি এর সঙ্গে সমান। তাহলে আমি কি বলতে পারবো যে অতএব কোণ 2 সমান সমান কোণ পিসি কিউ সমান সমান কোণ বিসিপি, তিনটাই কোণ কি সমান। তা আমি এই তিনটা কোণের এই যে কোণ 2 আর কোণ বিসিপি সমান, এইটা আমি ওই আগের যেটা বেরোলো সেখান থেকে সেখানে বসাবো। তাহলে কোণ 2, অতএব কোণ 2 আর বিসিপির পরিবর্তে আমি কি বসাতে পারবো, কোণ 2 বসাতে পারবো। আর এদিকে থাকলো 180 ডিগ্রি মাইনাস, 180 ডিগ্রি মাইনাস কত থাকলো, কোণ এসিবি, এসিবি। তাহলে এদিকে কোণ 2 আর কোণ 2 মিলে কি হয়ে গেল, তাহলে কোণ 2 আর কোণ 2, 2 কোণ 2 হয়ে গেল। তো বা 2 কোণ 2 ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এসিবি। এবার 2 কে নিচে নামিয়ে দাও, অতএব কোণ 2 সমান সমান 180 ডিগ্রি বাই 2 মাইনাস হাফ অফ কোণ এসিবি। এই যে 2 নিচে নেমে গেলো মানে হাফ হয়ে গেল। তারপরে এটা 180 আর 2 করলে কাটাকাটি করলে কত আসবে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। ওকে, তাহলে আমার এটা 2 নম্বর কোণটাও বেরিয়ে গেল, 1 নম্বর কোণটা বেরিয়ে গেল। এবার আমরা লিখবো ত্রিভুজ কোণ। এবার ওই ত্রিভুজটা থেকে কাজ করব আমরা, এ ডি সি ত্রিভুজ নিয়ে কাজ করব। আর তিনটা কোণের সমষ্টি লিখবো 180 ডিগ্রি, সেটাই লিখবো যে ত্রিভুজ এ ডি সি থেকে পাই, থেকে পাই। তো এডিসি ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, এডিসি ত্রিভুজের তিনটা কোণ, অর্থাৎ কোণ 1 প্লাস কোণ 2 আর প্লাস কোণ, এটা কোণের নাম কি আছে, শেষের কোণটা, শেষের কোণটার নাম আছে এডিসি, কোণ এডিসি সমান সমান 180 ডিগ্রি। এবার আমাদের যেহেতু এডিসি কোণ দরকার শুধু, তো এডিসি কোণকে রেখে দিলাম আর বাকিগুলোকে আমি নিয়ে চলে গেলাম ওই দিকে। তো 180 ডিগ্রি মাইনাস কোণ 1 প্লাস কোণ 2। এবার কোণ 1 আর কোণ 2 এর মান আমাদের জানা আছে, সেটা পুট করে দেবো। তো কোণ 1 এর মান কত আছে, কোণ 1 এর মান আমরা বের করে রেখেছি,
কোণ 1 ইকুয়াল টু হচ্ছে এসিবি কোণ, এই যে এসিবি কোণ 1, তাহলে এখানে লিখব কোণ এসিবি। আর কোণ 2 হচ্ছে, কোণ 2 একটু আগে বাই করলাম, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। তো এখানে বসিয়ে দাও 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। ওকে, তো এখানে 180 ডিগ্রি মাইনাস এসিবি, এখানে দেখো 90 ডিগ্রিটা এটা এসিবি থেকে হাফ অফ এসিবি চলে যাবে, তো কত হবে, একটা পুরো মানে গোটা এসিবি থেকে হাফ অফ এসিবি চলে যাবে, তো এখানে প্লাস মানে প্লাস হাফ অফ এসিবি হয়ে যাবে। মানে এসিবি থেকে ওর অর্ধেক বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এসিবি থাকবে, তো অর্ধেক এসিবি থাকবে, অর্ধেক এসিবি মানে প্লাস এসিবি থাকবে, তো প্লাস এসিবি দিয়ে দিলাম। আর এখানে প্লাস 90 আছে, তো প্লাস 90 ডিগ্রি লিখে দিলাম। ঠিক আছে, এবার কি করতে হবে, এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন, 180 ডিগ্রি মাইনাস, এবার মাইনাস হাফ অফ এসিবি লিখে দাও, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 90 ডিগ্রি। এটা কি করলাম বুঝতে পারলে তো, এটা গোটা মানে একটা থেকে অর্ধেকটা বাদ দিয়ে দিলাম, তো অর্ধেকটা থাকবে, ওই অর্ধেকটাই লিখলাম, অর্ধেকটা মানে হাফ অফ কোণ এসিবি। ঠিক আছে, এবার 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এই 180 থেকে এই 90 ডিগ্রি বিয়োগ দিয়ে দিব, তাহলে কত হবে, কত থাকবে, থাকবে গিয়ে 90 ডিগ্রি, আর পড়ে থাকলো এদিকে কত, মাইনাস হাফ অফ এসিবি কোণ এসিবি, এই যে মাইনাস হাফ অফ এসিবি ছিল, এটা হাফ অফ এসিবি লিখে দিলাম, আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণিত। যেহেতু এই অঙ্ক দুটো খুব টাফ এবং বড়, তাই জন্য আমি আর বেশি করলাম না, আজকের ভিডিওতে এই দুটোই থাকলো, আর পরবর্তীতে আমি আবার পরেরগুলো করব। তো ভিডিওটি ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও, আর দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।